नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। আলহামদুলিল্লাহ, আজ বর্তমান সময়ে দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের ফিতনাবাজ, ইমান চোর এবং জোচ্চোর যে সমস্ত আহলে হাদিস যে সমস্ত বক্তারা বেরিয়েছে, তারা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছে, সেটা নাকি কোনো কিতাবে নেই এবং পড়তে হলে নামাজের পরে সানা যখন পড়ে তখনই পড়তে হবে। সেই বিষয়টা হলো কি, জায়নামাজে দাঁড়ানোর দোয়া। তো জায়নামাজে দাঁড়ানোর দোয়াটা জায়নামাজ হলো কি করে? সে রাসূলুল্লাহর যুগে তো জায়নামাজ ছিল না। এই যে বিভিন্ন রকমের প্রশ্ন, তো আমরা এবার দেখব যে সমস্ত মুজাফফর বিন মুহসিন তার একটা বই লিখেছে, যে কি মুজাফফর বিন মুহসিন তার বিভ্রান্তিকর যে পুস্তক, সেটা আমার কাছে আমি কিনেছি। সেই বইয়ে লিখেছে যে এই দোয়াটা পড়ার কোনো ভিত্তি নেই, কোনো হাদিসে নেই। তো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই যে জায়নামাজ আমরা প্রথমে দাঁড়াই, দাঁড়ানোর পরে এই দোয়াটা আমরা পড়ি, আমরা এটা জায়নামাজের দোয়া বলে আমরা এটা জানি। সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা ফুরফুরা শরীফি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, তিনার মানে কি নীতি অনুসরণ করে তিনার কিতাব অনুযায়ী আমরা সেটা মানে কি পড়ে থাকি। তো সেটা কোনো হাদিসে আছে কি না, কোন টাইমে পড়তে হবে তা হাদিসে উল্লেখ আছে কি না, সেই সম্পর্কে একটু আলোচনা করব। প্রত্যেককে বলবো যেগুলো আমরা মানে কি যে সুন্নি জামাত যেগুলো করে আসছে, এই প্রত্যেকটা দলিল ইনশাল্লাহ আছে। এখন বর্তমান সময়ে নতুন নতুন কিছু মৌলবি বেরিয়েছে ফিতনাবাজ, এদের কোনো মানে কি জাহিরি ইলিম কোনো রকম একটু শিক্ষা করে বাতিল ইলিম নেই। এই কারণের জন্য তাদের চোখ অন্ধ, তারা দেখতে পায় না এবং তাদের আকাবিদের কিতাবগুলো পড়ে না। সেই জন্য তারা নিজের মন মতো তারা কিতাব লিখছে এবং নিজের মন মতো তারা ব্যাখ্যা লিখে মানুষকে গুমরাহিত করছে। তা আসুন আমরা দেখব যে জায়নামাজে দাঁড়ানোর দোয়া কোন হাদিসে আছে এবং কোন টাইমে পড়ার, এই সম্পর্কে আমরা একটু দেখব। তো আমরা দেখব যে ইমাম ইবনে আবি শাইবা সংকলিত মানে কি যে হাদিস, এই হাদিসের মধ্যে বলেছে হাদ্দাসানা আবু বকরিন ক্বালা হাদ্দাসানা সুয়াইদ ইবনে আমরিন ওয়াল কালবি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আব্দুল আজিজ ইবনু আবি সালামা ক্বালা আনাল মা জিসুন আম্মি আনিল আরাজি আন উবাইদিল্লাহ ইবনে আবি রাফি আন আলী ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফাতাহ সালাতা কাব্বারা সুম্মা ক্বালা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, যখন তাকবীর বলবে নামাজ শুরু মানে করতে যেতেন তখন বলতেন, যখন তাকবীর বলে নামাজ শুরু করতে যেতেন তখনই মানে কি বলতেন। তো ইমামে ইবনে আবি শাইবা আল মুসান্নাফ প্রথম খণ্ড 210 পৃষ্ঠা, হাদিস সংখ্যা হলো 2399। ইমাম ইবনে খুজাইমা আস সহি প্রথম খণ্ড 264 পৃষ্ঠা, হাদিস নম্বর 462। ইমামে আহমদ আল মুসনাদ 729 নম্বর হাদিস। ইমাম তাবারানি মৌজুল আউসাদ হাদিস সংখ্যা 4552। সুনানে দারিমি 1274 নম্বর হাদিস। সুনানে নাসাই 897 নম্বর হাদিস। সুনানে কুবরা লিল নাসাই 973 নম্বর হাদিস। হাদিসের সমস্ত রাবি সিকা, তাবি উবাইদুল্লাহ বুখারী মুসলিমের রাবি। তাই হাদিসে ইমাম ইবনে খুজাইমা পরিচ্ছেদ। তারপর কি বললেন, তারপর আমরা দেখব যে বাবু যিকরিদ দুআই বাইনা তাকবীরাতিল ইফতিতাহি
ওয়া বাইনাল কিরাআতি তাকবীর ও তাহরিমা কেরাতে মধ্যবর্তী সময় বিভিন্ন জিকির ও দোয়া বলার পরিচ্ছেদ। ইমামে ইবনে খুজাইমা সহি প্রথম করে 264 পৃষ্ঠা। ইমাম বাগাবি মানে দোয়া করছে কি বাবু মায়াস তাফতিহু বিহি সলাতা মিনা দোয়া, যে দোয়া দিয়ে নামাজ শুরু হয়। সরহে সুন্নাহ তৃতীয় খণ্ড 34 পৃষ্ঠা, হাদিস 572। ইমাম বাইহাকি তিনি বলেছেন যে কি, ইমাম বাইহাকি বলছে ক্বালা সাফঈ ওয়া ক্বাদ রুফিউ নাফি হাদিসিনা আন আলী আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইয়াকুলু হাযাল কালামা ইযা ফাতাহ সালাতা ইয়াবদাউ বিহাযা ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইমাম শাফিঈ বলেন, আমাদের কাছে হাদিস এসেছে যে হযরতে আলী তে বর্ণনা রাসূলের নামাজ শুরু করার পূর্বে এই বাক্যটা বলতেন যে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। ইমাম বাইহাকি আল মারিফাতুল সুনান আল আসার দ্বিতীয় খণ্ড 345 পৃষ্ঠা, হাদিস নম্বর 2992। ইমাম তাবারানি আর একটা হাদিস এনেছেন যে হাদ্দাসানা আল হুসাইন ইবনে ইসহাক আত-তুসতারি সানা আবদুল ওয়াহাব ইবনুল ফালাহিল মাক্কিউন সানাউল মুআফা ইবনে ইমরান আন আবদুল্লাহ ইবনে আমরিন আল আসলামি আন মুহাম্মাদিন ইবনুল মুনকাদির আন আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাসতাফতাহাস সালাতা ক্বালা ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত আবদুল্লাহ ইবনে উমার বলেন যে রাসূল যখন নামাজ শুরু করতে যেতেন তখন বলতেন যে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কথা আছে ইমাম তাবারানি কিতাবুদ দুআ প্রথম খণ্ড 171 পৃষ্ঠা, হাদিস নম্বর 500। তাবি আতা দুআ বলে নামাজ শুরু করতে ইমাম আব্দুর রাজ্জাক আল মুসান্নাফ দ্বিতীয় খণ্ড 82 পৃষ্ঠা 2571 নম্বর হাদিস। তাহাতাবি এই বিষয়ে হাদিস মানে বিস্তৃত আলোচনা করেছেন। এখানে তাহাবি সরেহে মানে আসারে আছে প্রথম খণ্ড 199 পৃষ্ঠা এবং হাদিস নম্বর 1181 এবং 85 নম্বর হাদিসে মানে রয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কোন কোন হাদিসে এই দোয়াটা আছে। তাহলে এখানে যখন আমরা নামাজ যখন দাঁড়াবো, জায় নামাজ যখন আমরা বিছিয়ে দেব, বিছানোর পরে দাঁড়িয়ে আমরা এই মানে কি দোয়াটা আমরা পড়ব। সুন্নত নামাজে মানে কি হোক বা মানে কি ফরজ নামাজে মসজিদে যদি আমরা দাঁড়াই, মসজিদে ফরজ নামাজে একবার পড়লেই মানে কি হয়ে যাবে। আর মানে কি আলাদা আলাদা পড়া যদি ইচ্ছা হয় সেটা পড়লেও হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটা করার তৌফিক দান করেন সকল।